সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন। লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো গত ভিডিওর মতো আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত সম্পর্কে আলোচনা করব 5.3। তো 5.3-এর বিগত কয়েকটি অঙ্ক করানো হয়েছে। তো এখন আমরা আজকে গত দিনের মতো 7 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। যেখানে দেখা যায় 5 টু দি পাওয়ার টুয়াইস এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ডিভাইডেড 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3। এখানে শর্ত হলো এ বি এর মানটা 0 চেয়ে বড়, অর্থাৎ 0 চেয়ে বড়, বাট 5b নট ইকুয়াল এ, মানে 5b এর মানটা এর সমান নয়। তো কথা না বাড়িয়ে আমরা এখন অঙ্কটি করার চেষ্টা করি। এখানে 5 টু দি পাওয়ার এক্স, নিচে আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3। তো আমাদের এখানে বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 আছে, এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হবে এক্স মাইনাস 3 বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3। তো অর বা লিখলাম, কি লিখলাম, এখানে দুইটি 5 আছে, একটি 5 লিখলেই হবে। তো এখানে 2x আমরা জানি ভাগের সঙ্গে বিয়োগের সম্পর্ক, গুণের সঙ্গে যোগের সম্পর্ক। তো সূচক নিয়মে নিচে থাকলে উপরে গেলে মাইনাস হবে, কী হবে, এই জন্য মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল এ বাই বি লিখলাম, লেগে এক্সের মাইনাস 3 থাকলো। যেহেতু আমাদের এ এবং বি দুটারই হলো পাওয়ার একই, এই জন্য এ বাই বি হলো পাওয়ার একই হওয়ার কারণে এটা করলাম। বা এখন বেস হলো 5, তাহলে আমাদের কি আসলো, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ গেলে আর একটা এক্স থাকে মাইনাস 3, কারণ 2x এর সামনে কিছু নেই, প্লাস আছে, এই জন্য এ বড়ো। আবার এ বাই বি এক্স মাইনাস 3। তো এক্ষেত্রে দেখা যায় যে এক্স মাইনাস 3 এখানে এক্স মাইনাস 3 একই আছে। তো আমরা এই জিনিসটা এদিক নিয়ে আসবো, অর্থাৎ এ বাই বি দ্বারা ভাগ করব। তাহলে 5 বাই এক্স মাইনাস 3, এখানেও এ বাই বি এক্স মাইনাস 3, এদিক ভাগ করলে 1 আসে, অর্থাৎ এ বাই বি এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করে। তাহলে এখানে এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 দ্বারা যদি ভাগ দেই এটা থেকে যায়, যেহেতু এটা 5 সংখ্যা আর হলো এ বাই চলক এ বাই বি। এদিকে এ বাই বি এক্স মাইনাস 3-কে আবার এ বাই বি এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে 1 আসে। তাহলে আমরা এখন কী পাবো, যেহেতু এখানে এক্স মাইনাস 3 এখানেও এক্স মাইনাস 3, তাহলে সূচক একই হলে এটা একখানে করা যাবে, এ বাই বি ইকুয়াল হলো এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 3। তো আমরা জানি কোনো কিছুর উপরে 0 সূচক নিয়মে, যে সূচক নিয়মে যদি 0 হয় কারোর উপর তাহলে 1 হবে, 5-এর উপরেও যদি 0 হয় 1 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু ভিত্তি আমাদের 5 বাই আছে, তাহলে এই জন্য এই দিকেও লিখলাম 5 বাই এ বাই বি, এ ভাগ বি 0 দিলাম। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আসে, এখন ভিত্তি দুই পাশে একই বাদ যাবে, তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, অর্থাৎ সূচক ইকুয়াল সূচক। তাহলে ভিত্তি আমাদের 5 বাই কি আছে এ বাই বি, আবার 5 বাই এ বাই বি। তাহলে আমাদের এই দিকে ভিত্তি একই, এখানে ভিত্তি একই। এই ভিত্তিটা করার কারণ যেহেতু আমরা ভ্যানিশ করব, তাহলে 1 সমান কারোর উপর 0 মানে 1, এই জন্য এই ভিত্তিটা এখানে নিয়ে এসে 0 দেওয়া হলো। তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, বা এক্স সমান 3 আসলো, মাইনাস 3টা দিক যে প্লাস আসলো। তাহলে সূচক নিয়মে আমাদের মনে রাখতে হবে যে দুই দিকেই ভিত্তিটা যেন একই আসে, দুই দিকে একই আসে। তার
এখানে আরেকটি মেজর জিনিস হলো এক্স মাইনাস থ্রি নিচে এবং উপরে যদি অর্থাৎ পাওয়ারটা একই হয় তাহলে বেসটা আমরা বানিয়ে নিতে পারি। তো আজকে এই অঙ্কটি আশা করি সবাই বুঝেছ। অঙ্কটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কোনো নতুন ভিডিও নিয়ে আসা হবে।